তোমরা খুঁজে পেলে এইবার তোমাদেরকে কি করতে হবে? তিনটা কাজ করতে হবে। একটা হলো প্রিভেন্টিভ মেজার, তার সমস্যা যেন আর না হয়। 2 নাম্বার হলো কিউরেটিভ চান্স। 3 নাম্বার হলো রিহাব। তুমি রেডিকুলোপ্যাথি কমিয়ে দিলাম, যে কারণে হয়েছিল সেটা সে বন্ধ করতে পারেনি, তখন তার এই রেডিকুলোপ্যাথি আবার এখানটা কি স্ট্রংলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এটা এনশিওর করতে হবে। কি বলতে হবে? আপনি উঁচা বালিশে শুবেন না। উঁচা বালিশে শুলে কি হয়? কার্ভিচার লস হয়, মাসেল স্পাজম হয়। এত স্পাজম হয়, শুধু মাসেল স্পাজমের জন্য রেডিয়েটিং হবে। 2, এক হাতে ভারী জিনিস নেবেন না। এক হাতে ভারী জিনিস নিলে কি হয়? এই গার্ডেল হল দাড়ি পাল্লা ইমব্যালেন্স, তখন ওরা নেকের সমস্যা বেড়ে যায়। 3 নাম্বার, অনেকক্ষণ প্রলম্বিত করবেন না, ঘাড় নিচে পড়ে কোনো কাজ। এমন মানুষ আছে যারা ঘন্টার পর ঘন্টা ঘাড় নিচু করে কাজ করে, তাদেরও সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হতে পারে। বিছানা থেকে ওঠার সময় অবশ্যই আপনাদেরকে একদিকে কাঁপড়ে উঠতে হবে, একদিকে কাঁচড়ে উঠতে হবে। আপনি যদি স্ট্রেট উঠেন তাহলে পিএলআইডি হতে পারে, স্লিপিং ডিস্ক হতে পারে, নেকের সমস্যা হতে পারে। আপনারা শুনে থাকবেন, আপনি যদি অবচেতন অবস্থায় অপ্রস্তুত থেকে অনেক জোরে একটা হাঁচি কাশি দেন, এটা দিয়েও কিন্তু আপনার ডিস্ক প্রবলেম হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে এডিএল করে যদি এনশিওর করে না দেন, যেমন ধরেন ব্যাংকে তাকে বলে দিতে হবে আপনি কম্পিউটারের মনিটরটা ধাক্কা দিয়ে উঁচা করে নেন, যেন চোখের লেভেলে থাকে কম্পিউটার। আপনি কাজ করতে করতে আধা ঘন্টা 40 মিনিট আমাদের ছেড়ে দেন, আবার দাঁড়িয়ে আবার একটু বসেন। ড্রাইভার, তাকে বলতে হবে সিটটাকে সামনে নিয়ে আসেন, এনে পিঠটাকে সোজা করে চোখের লেভেলে স্টিয়ারিং রাখেন। আপনি পিছনে চলে গেলে আপনার মাথাটা ডাউন হয়ে যাবে,